ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ঠিক এইভাবেই আমি কথা বলতাম আমার পুরনো সব টিউটোরিয়ালে। আমার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে দেখেন এখানে ৭৫,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানকার সিংহভাগ সাবস্ক্রাইবারই আমি পেয়েছি শুধুমাত্র আমার একটা প্লে লিস্টের সৌজন্যে। সেই প্লে লিস্টটা কোনটা আমি দেখাচ্ছি। এখানে প্লে লিস্টগুলো ক্লিক করলে দেখাচ্ছি আমি। বিনামূল্যে প্রশিক্ষণ নিন, আয় করুন। ২০২০ সালে সম্ভবত একটা প্রশিক্ষণ গ্রহণ দিয়েছিলাম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এটা ছিল গ্রাফিক্স ডিজাইনের উপর বেসিক টু অ্যাডভান্স, এবং এই প্লে লিস্টে অসংখ্য ভিডিও রয়েছে, প্রায় ২৫টা কি ৩০টা, যেখানে ফটোশপের একদম নারী নক্ষত্র দেখিয়েছিলাম। তো সেই জায়গায় যে ভিডিওগুলো ছিল বিশেষ করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাতের উপর যাতে অনলাইন থেকে আর্নিং করা যায়, সেই সময়টা কিন্তু ওগুলো ব্যবহার করেও যথেষ্ট পরিমাণ আর্ন করা যাইতো অনলাইন থেকে, বিশেষ করে আপনার fiverr.com থেকে, ফাইবার ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। ঠিক আছে, তো একটা সময় টেকনোলজির পরিবর্তনের ফলে যেটা হয়েছে যে এখন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিকঠাক মতো সার্ভিসগুলো দরকার হয় না বা চলে না সোজা কথা বলতে গেলে। কিন্তু ওই সময়টায় এই ছোট্ট কাজগুলো করে, ক্লিপিং পাতের কাজগুলো করেই কিন্তু প্রচুর আর্নিং করা যাইতো। তো সেই ভিডিওগুলো এখানে রয়েছে, 4 বছর আগের ভিডিও দেখেন, এবং এখানে প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে। ভিউজ ডাজেন্ট ম্যাটার। আমি যদি দেখাতে চাই যে এই ভিডিওগুলোতে কমেন্টের যে বিষয়টা, মানে এত পরিমাণ কমেন্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, মানে প্রত্যেকটাই পজিটিভ এবং অনেক যত্ন করে কমেন্টগুলো করেছিলেন। ঠিক আছে, আমি সত্যিই আনন্দিত এবং এটার জন্য সত্যিই আমি আপনাদের নিকট কৃতজ্ঞ যে আপনারা অনেক কমেন্ট করেছিলেন। এই যে এখানে আমাদের একজন রাসেল ভাই, আমার রানিং ব্যাচের একজন স্টুডেন্ট, তো তিনিও সুন্দর কমেন্ট করেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এই জায়গায় আপনাদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে অনেক বছর হয়ে গেল এগুলোতে আমি আসলে রিপ্লাই করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, কারণ এত পরিমাণ কমেন্ট শুধু একটা ভিডিওতে না, এই প্লে লিস্টের যতগুলো ভিডিও তৈরি করেছি একদম মাস্টারপিস। এমনকি এখন পর্যন্ত মনে হয় না এত ডিটেলস ইউটিউবে এই সংক্রান্ত ক্লিপিং পাত সংক্রান্ত কোনো এত ডিটেলস ভিডিও আছে। এটা আমি নিজে নিশ্চিত, সেই সঙ্গে কমেন্টগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা এটা পছন্দ করেছে। তো যাই হোক, এই প্লে লিস্টের সুবাদেই কিন্তু আমি এই চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবারগুলো পেয়েছি। তো এখন ঘটনা হচ্ছে, আমার কাছে এই মুহূর্তে বসে আছে পাশে আমার একজন শ্রদ্ধাভাজন ভাই, সোয়েব ভাই। তো সোয়েব ভাই এতদিন পরে উনি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারে এগুলো ভিডিও দেখেছেন, দেখার পরে ওনার ইচ্ছা উনি আরও নতুন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ সংক্রান্ত কাজটা একটু দেখতে চান। কেন? কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সার্ভিসটা ক্লায়েন্টরা নিক বা না নিক এখন সেটা বড় কথা না, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সরেয়া বা কী বলা হবে যে বর্ণমালা। যদি ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এই জিনিসগুলো শেখা না হয়, আপনি যতই এআই ব্যবহার করেন, যাই করেন না কেন, আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনে ভালো কিছু করতে পারবেন না। তো যাই হোক, যদিও অসংখ্য এখানে ভিডিও দেওয়া রয়েছে একদম বেসিক থেকে শুরু করে একদম মোস্ট অ্যাডভান্স প্রসেস পর্যন্ত, তথাপি যেহেতু টেকনোলজির আপডেট হয়েছে, সুতরাং আজকে একদম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের নারী নক্ষত্র দেখার ট্রাই করব উইথ এআই এবং হচ্ছে আপডেট যে কলাকৌশলগুলো সেগুলোর সাহায্যে। তো প্রথমেই আমরা যাব অ্যাডোবি ফটোশপে, কারণ হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে যেহেতু এগুলো দেখিয়েছি, তখনকার অ্যাডোবি ফটোশপ কেমন ছিল, এখনকার অ্যাডোবি ফটোশপ কেমন, সেটা একটু দেখানোর ট্রাই করি। আমি অ্যাডোবি ফটোশপ 2024 ভার্সনটি অথবা 23 ভার্সনটি ওপেন করে নিচ্ছি, এটা 24 ভার্সন। এখন এতটাই দুর্দান্ত হয়েছে এই ফটোশপ, সেটা আপনাদেরকে না দেখালেই নয়, দেখাচ্ছি আপনারাও অবাক হয়ে যাবেন। জাস্ট ওপেন করব যে কোনো একটা ফাইল, এখান থেকে যে কোনো একটা ইমেজ, আমার নিজের ইমেজ নেই তাহলে বেটার হবে, ধরেন এই ইমেজটা নিলাম। ইমেজের মধ্যে আমরা এখন এখান থেকে সাবজেক্টটাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? তো জাস্ট এখান থেকে আগে যেভাবে কৌশলে কাজ করতাম, যে কোনো লেয়ারকে CTRL-J দ্বারা ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে কিচ্ছু করতে হয় না। আগে অনেক কিছু সিলেকশন করে এ করো সে করো, এখন জাস্ট ক্লিক রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। কীভাবে বুঝবো? নিচের লেয়ারটার যদি চোখ অফ করে দিই একদম,
তো এখন ঘটনা হচ্ছে কিছু কিছু জায়গায় সমস্যা থাকতে পারে, ওইটুক জায়গা হালকা একটু ম্যানুয়ালি টাচ করে দিলেই এনাফ, তাই না? তো এটা ছাড়াও আরও ফটোশপের আরেকটা প্রসেস দেখাই, সেটাও দুর্দান্ত, জাস্ট ডুপ্লিকেট লেয়ার। তো এই কারণেই মানে এত আপডেট টেকনোলজি থাকার কারণে এগুলো নিয়ে আর তেমন ভিডিও দেই না, কিন্তু শোয়েব ভাই যেহেতু রিকোয়েস্ট করেছেন, যার কারণে একটু ডিটেলস A to Z দেখানোর ট্রাই করতেছি যে এই মুহূর্তে চাইলে আমরা কতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখানে আরেকটা টুলস দিয়েছে সাবজেক্ট বা অবজেক্ট সিলেকশন টুল। তো আমরা অবজেক্ট সিলেকশন টুলটাও নিয়ে আমরা কোনো একটা ইমেজের উপর ডিরেক্ট ক্লিক করলে হবে, অথবা আমি একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারবো যে কত থেকে কত এরিয়া, দেওয়ার পর জাস্ট অটোমেটিকলি এখানে থাকা যে মেইন সাবজেক্ট বা অবজেক্ট সেটাকে ডিডাক্ট করবে বা সিলেক্ট করে ফেলবে, সিলেকশন তৈরি হয়ে গিয়েছে, তাই না? এখন জাস্ট Ctrl+J প্রেস করব, অটোমেটিকলি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমি নিচের লেয়ারগুলো অফ করে দিলেই বুঝবেন। তো এই জায়গায় কিছু কিছু সমস্যা থাকতেই পারে, এই জায়গাগুলো পরবর্তীতে মাস্কিংয়ের মাধ্যমে ঠিক করতে হয়। যদি আমি একটু দেখাই, এবার মেইন লেয়ারটা উপরে উঠায় এটা অন করে দিলাম, এখান থেকে মাস্কিংয়ে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা মাস্কিং করে দিব যে জায়গাগুলোতে নষ্ট নষ্ট ভাব, অর্থাৎ রিকভার করা। ঠিক আছে, ব্রাশটা আমাদের সফট ব্রাশ নিতে হবে, তাহলে সুন্দরভাবে কাজ করা যাবে। তো সফট ব্রাশ কখন নেব, হার্ড ব্রাশ কখন নেব, এটা ডিপেন্ড করে অবজেক্টের কিনারাগুলো, যা অবজেক্টের কিনারাগুলো কি টাইপ বা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন। তো আমি সফটভাবেই রাখতে চাচ্ছি। তো এই জায়গাগুলো কিন্তু ক্ষয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে, সেই জায়গাগুলো আমি রিকভার করতেছি। জাস্ট এতটুকু। এখন আপনার যদি মনে হয় যে এখানে তো ক্ষয়ে যায়নি, বরং অতিরিক্ত আরও এখানে রয়ে গেছে, সেই জায়গাটুকু পরে আমরা ইরেজ করে দিতে পারবো। অথবা এই জায়গাটা আমি হার্ড ব্রাশের মাধ্যমে জাস্ট এভাবে ধরে ধরে আবার রিকভার করে নিচ্ছি কানের অংশগুলো। এই যে বেশি হয়ে গেল, সূক্ষ্মভাবে কাজ করতে হয় ভালো আউটপুট পাওয়ার জন্য। আচ্ছা, এবার এই দুটা লেয়ারকে আমরা জাস্ট ধরে Ctrl+E দিয়ে মার্জ করে নিলাম। এখন আমরা চাচ্ছি এই অতিরিক্ত অংশগুলোকে কেটে ফেল দিতে, তাহলে জাস্ট আমরা ইরেজার নিয়ে হার্ড ব্রাশ অথবা সফট ব্রাশ যেটা পছন্দ হয়, তো আমরা হার্ড ব্রাশ দিয়ে এই অংশগুলো কেটে দিচ্ছি। মানে ভালো আউটপুট পাওয়ার জন্য তাড়াহুড়োর কোনো কাজ নেই, বা ওয়ান ক্লিকে কাজ হবে না, আপনাকে সময় দিতেই হবে, একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে, এবং জুম করে, যথেষ্ট পরিমাণ জুম করে এই কর্নারগুলো স্মুথ এবং পারফেক্টলিভাবে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল ফটোশপের ব্যাপারটা। তো ফটোশপে আরও কিছু টেকনিক আছে, সেটা আরও বেশি কঠিন হবে। আমি সহজ প্রসেসে যাই, যে ফটোশপের চাইতেও দুর্দান্ত সব এখন AI রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইজি ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো ফটোশপ ক্লোজ করে দেই। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে, যদি আমি যাই ক্যানভা, সবচাইতে জনপ্রিয়। ক্যানভায় আসার পর জাস্ট আমরা এখানে একটা আমাদের ইমেজ আপলোড করে দেবো, যে কোন ইমেজটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি যে ইমেজটা নিয়ে একটু আগে কাজ করলাম, সেই ইমেজটাই আবার এখানে আপলোড করে দেখানোর ট্রাই করবো যে এখানে কেমন রেজাল্ট আসে। এই ইমেজটা ওকে, আপলোড করার পর এডিট ইমেজ, দেন আমরা এখান থেকে একটু লোড হয়ে গেলে তারপর ইউজ ইন এ ডিজাইনে ক্লিক দেব। তো ফটোশপের চাইতেও ক্যানভা কিন্তু আরও দুর্দান্ত, এটা মানতেই হবে, কারণ ফটোশপে এই ফিচারগুলো নাই, যে ফিচারগুলো এখানে আছে ইজি ওয়েতে। তো একটা ইমেজ আপলোড করার পর এখানে ধরে এডিটে ক্লিক দেব, এডিট অথবা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এটাকে ডুপ্লিকেট করি, দুটা স্টাইল দেখাবো আপনাদের কোনটা ভালো লাগে। অনেক সময় আমাদের ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে প্রয়োজন পড়ে, জাস্ট ক্লিক দেব, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অ্যানালাইজ করে নিচ্ছে, একদম পারফেক্টলিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ফটোশপে কিন্তু আমার উপরে নষ্ট করে ফেলছিল এবং এই জায়গাটিতে একটু এক্সট্রা রাখছিল, তাই না? কিন্তু এখানে একটু কম, তাহলে আমরা ধরেই নিতে পারি যে একটু হলেও ইমপ্রুভ আছে ক্যানভা। তো আর পরেরটাতে আর একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এডিটে ক্লিক দিব, দেওয়ার পর এখানে ম্যাজিক গ্রাফ নামে অপশন আছে, ঠিক আছে? ম্যাজিক গ্রাফ, এখানে জাস্ট ক্লিক করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডও থাকবে এবং অবজেক্টও থাকবে। এখন জাস্ট ক্লিক করে দেই, গ্রাফ, সব কিছুই থাকবে, কিন্তু
লেয়ারটাকে দুইটা করে দিবে, অর্থাৎ লেয়ারটাকে পৃথক করে দিবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং অবজেক্ট লেয়ার। এটা কিন্তু দেখেন এখান থেকে এখন ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু লেয়ারটা আমার আলাদা হয়ে গেছে, তাই না? এটা দুর্দান্ত। অনেক সময় আমরা এই জাতীয় কাজ কখন করি, ধরেন যে আমি এটা নিলাম, এর মধ্যে আরেকটা আমি টেক্সট লিখব, তো এই লেয়ারটাকে আমি নিচে পাঠিয়ে দেব, কন্ট্রোল ধরে নিচে পাঠিয়ে দিলাম। এরকম অনেক সময় আমাদের কাজের প্রয়োজন হয় এরকম করতে, তো তখন মূলত এইভাবে এই কাজগুলো করা হয়। এটার কালারটা চেঞ্জ করে দিলে একটু ভালো লাগবে, হোয়াইট কালার দেই, টেক্সট ইফেক্ট দেই। ক্যানভা মানেই হচ্ছে একটু অ্যাডভান্স, একটু মানে ইজি, বিষয়গুলো এমন। দেখি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেওয়ার ট্রাই করি, আমি দিব অ্যান্টন ফন্ট, অ্যান্টন। তো আমার ইমেজটাতে কিন্তু কালার অ্যাডজাস্ট করা নেই, লাইটিং অ্যাডজাস্ট করা নেই, সেক্ষেত্রেও আমরা চাইলে পারি জাস্ট ইমেজটাকে ধরবো, ধরার পর এডিটে আসবো, এখানে অ্যাডজাস্ট, এখানে এসে অটো দিলে অটোমেটিক্যালি লাইট বা অনেকখানি কারেকশন করার ট্রাই করবে। তারপরে চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিব, কন্ট্রাস্ট কমিয়ে দিব, শ্যাডো কমিয়ে দিব, দেন এখান থেকে হোয়াইট ব্যালেন্স একটু বাড়াবো না কমাবো নিয়ন্ত্রণ করতে পারি। ব্ল্যাক অংশ যদি আমরা কমাতে চাই তাহলে এদিকটাই দিব, ভ্যারিয়েন্স, যাতে কালারটা কত ডিপ হবে এখান থেকে করতে পারি। তো এখন কথা হচ্ছে যে ক্যানভার যে ফিচারগুলো আমি ব্যবহার করলাম সবগুলো মূলত পেইড, ফ্রিতে ব্যবহার করা যাবে না। তাহলে ফ্রিতে ব্যবহার করতে গেলে এক কাজ করতে পারি আমরা, ফ্রিতে কিছু এআই রয়েছে যেগুলোতে এই কাজগুলো করা যাবে। তো ফ্রিতে ওই রকম অসংখ্য বর্তমানে এআই রয়েছে, কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, এই পয়েন্টের অতিরিক্ত আপনি পাবেন না, তাই না? তো ধরেন আমরা ফ্রিতে যদি ব্যবহার করি তাহলে কি দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলে প্রচুর আমরা এআই পাবো, যে রিমুভ বিজি, ঠিক আছে। ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবির আছে, তারপর এখানে অসংখ্য এআই আছে যেগুলো প্রত্যেকটাতেই মোটামুটিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো দুর্দান্ত কোয়ালিটিতে। তবে এখানে নির্দিষ্ট লিমিট আছে ফ্রিতে, পেইডে আপনি অনেক পাবেন, আনলিমিটেড পাবেন। তো আমরা যদি এখান থেকে যাই, এটা দিচ্ছি, এখানে আপলোড ফটো একই জিনিস দিই আর একবার, এটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেসের একটা টুল বা অ্যাডোবি কোম্পানির, এটা অটোমেটিকলি অ্যানালাইজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, যেটা অ্যাডোবি ফটোশপের যে ভার্সন, মানে ফটোশপের ভিতরে যেটা করছি সেটার চাইতেও কিন্তু অনেক হাই কোয়ালিটি, এবং ডাউনলোড করে নিতে পারবো, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, অনেক কিছু করতে পারবো, জাস্ট ডাউনলোড। তো এটা কিন্তু বিনামূল্যে কাজটা করে নিলাম, তবে প্রতিদিন একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিটের অতিরিক্ত পাবেন না, ঠিক আছে। দুর্দান্ত। আপনি চাইলে ক্যানভার মতো অ্যাডোবি এক্সপ্রেসটাকেও এভাবে ব্যবহার করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ তো একটা জিনিস দুর্দান্ত, তার সাথে অ্যাডোবি এক্সপ্রেস ঠিক ক্যানভার মতো কাজ করে, তো আমরা চাইলে এখান থেকে এটা করতে পারি। অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইমেজের অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, কালার, লাইটিং, শ্যাডো কমিয়ে দিচ্ছি, দেখি ব্রাইটনেস বাড়ায় দেই, ব্ল্যাক এরিয়া কোথায় নাই, এখানে ব্ল্যাক, কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, বেশ। তো এত কিছু থাকতে এখন মনে হয় না আগের ম্যানুয়ালি প্রয়োজন আছে, তাই না? কিন্তু তথাপি একটা কথা বললো, কোন জায়গায় গিয়ে আপনাদের এই এআইগুলো কাজ করবে না, সেটা হচ্ছে আমি একটা ক্লাস দিছি, এই যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই পেন টুল, এই
ব্যাকগ্রাউন্ড বাইসাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা হেয়ার মাস্কিংয়ের এই জায়গায় গেলে আমি মনে করি স্টিল নাও এই টিউটোরিয়ালগুলো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে বাইসাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারণ স্প্রোক রয়েছে চাকার, অথবা এই যে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুটার জন্য মাস্ট বি তাদেরকে বা যেই কাউকে এখনও আমাদের এই ফটোশপের যে আগের আজ থেকে 8-10 বছর আগের যে টিউটোরিয়াল বা কৌশল সেটাকেই অ্যাপ্লাই করতে হবে, এটার কোনো বিকল্প নেই। যতই এআই দিয়ে ব্যবহার করি, যতই শর্ট টেকনিক ব্যবহার করি না কোনো লাভ হবে না, আমাদের এটার ব্যবহার করতেই হবে। তো যাই হোক, কেমন লাগলো দেখবেন। তো যেহেতু আমরা এখন ক্লায়েন্ট পারপাস কাজ করি না, নিজেদের কাজের জন্য বা নিজেদের প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তো আমি মনে করি যে ফটোশপ উইথ এআই, মানে চাইলে ফটোশপ দিয়েও দ্রুত কাজটা করে নেওয়া যায়, অথবা ক্যানভা বা ক্যানভার অল্টারনেটিভ যে সমস্ত এআই টেকনিকগুলো দেখালাম এখানে, এই প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে আমরা কাজ করে নিতে পারি। তো এতটুকুই থাকলো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।